হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এখন সময় হয়ে গেছে বিকেল 4:30, আর এই সময়টা ওল্ড দীঘার সমুদ্র তীরে বেড়ানো, সন্ধ্যার মার্কেটে ঘোরাঘুরি করা এবং সমুদ্রের ধারে বসে সন্ধ্যার খাবার উপভোগ করা, এর চেয়ে মনোরম আর কী বা হতে পারে। তাই চলো দেরি না করে বেরিয়ে পড়া যাক। বন্ধুরা, নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার, আর এই রাস্তাটুকু যেতে মাথা পিছু গাড়ি ভাড়া নেয় 20 টাকা করে। তাও আবার সব সময় সব জায়গা থেকে গাড়ি পাওয়া যায় না। আমি অবশ্য বাইক নিয়ে এসেছি, তাই আলাদা করে গাড়ি ভাড়ার ঝামেলা নিতে হচ্ছে না। দীঘায় যারা বেড়াতে আসেন সন্ধ্যার সময়টা ওল্ড দীঘায় কাটাতে ভালোবাসেন, এজন্য সন্ধ্যার সময় এখানে প্রচুর জনসমাগম হয়। ওল্ড দীঘায় সমুদ্রে নামার মতো সেরকম সুবিধা নেই, কারণ বালির বীজ খুব একটা দেখা যায় না। আগে হয়তো ছিল, কিন্তু বর্তমানে তা সময়ের সাথে সাথে সমুদ্রের গর্ভে তলিয়ে গেছে। এজন্য দিনের বেলায় ওল্ড দীঘায় খুব একটা ভিড় দেখা যায় না। বন্ধুরা, দেখতে পাচ্ছ ওল্ড দীঘায় বালির বীজ একেবারেই নেই। এখন ভাটার সময়, কিন্তু তা সত্ত্বেও এখানে বালির বীজ চোখে পড়ছে না। এই যে সবুজ শ্যাওলাগুলো দেখতে পাচ্ছ, এগুলো অধিকাংশ সময় জলের নিচে ডুবে থাকে। বন্ধুরা, ওল্ড দীঘা বিচের একটা মায়াবী আকর্ষণ আছে, যা মানুষকে যুগ যুগ ধরে আকৃষ্ট করে আসছে। নিউ দীঘা বিচে সমুদ্র স্নান সহ সকল প্রকার সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও মানুষ ওল্ড দীঘা আসেন মূলত এখানকার জমজমাট দোকানপাট, সামুদ্রিক খাবার দাবার এবং শক্তিশালী ঢেউ দেখার জন্য। এবার আমি ওল্ড দীঘার সবচেয়ে বড় আকর্ষণ এখানকার জমজমাট দোকানপাটগুলো ঘুরে দেখব। ওল্ড দীঘার বাজার আর 10টা সাধারণ বাজার হাটের মতো নয়। এখানে আপনি খুঁজে পাবেন বিভিন্ন প্রকারের ইউনিক এবং অ্যান্টিক আইটেম, যার সঙ্গে আছে নানা প্রকার সাংস্কৃতিক সম্পর্ক। ঝিনুকের তৈরি বিভিন্ন সামগ্রী, বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় সাংসারিক আসবাব, প্রিয়জনদের জন্য উপহার, সবকিছুর মধ্যে রয়েছে শিল্পকলার এক অনন্য নিদর্শন। এছাড়া ওল্ড দীঘাতে পাবেন বিভিন্ন প্রকার খাবারের দোকান, সাধারণ স্ট্রিট ফুড থেকে শুরু করে ইন্টারন্যাশনাল রেস্তোরাঁ, সি ফুড, চিকেন ফ্রাই, সবকিছু পেয়ে যাবেন এখানে। এক কথায় ফুড লাভারদের জন্য স্বর্গরাজ্য এই ওল্ড দীঘা। এখানে একদিকে যেমন আছে বিশাল বিশাল ঝাঁ চকচকে ব্যবসা প্রতিষ্ঠান, অন্যদিকে তেমনই আছে রাস্তার ধারে ছোটখাটো জিনিসপত্র নিয়ে খরিদ্দারদের অপেক্ষায় বসে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীরা। আপনাদের কাছে আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট আছে, এই সমস্ত জায়গায় বেড়ানোর সময় আর কিছু কিনুন বা নাই কিনুন, এই সমস্ত ছোট ছোট ব্যবসায়ীদের থেকে অবশ্যই কিছু না কিছু কিনবেন। বন্ধুরা, ওল্ড দীঘায় ঘোরাঘুরি করে বিচের ধারে বসে সমুদ্রের গর্জন আর ঢেউয়ের খেলা দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে যাবে বুঝতেই পারবে না। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের ওল্ড দীঘা ট্যুর? অবশ্যই জানিও কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরও আকর্ষণীয় ভিডিও আসতে চলেছে আমাদের এই চ্যানেলে, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করে দিতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।